অনেক দিন পর আজকে আবার ব্লগিং শুরু করলাম। অলমোস্ট 1.5 মাসের মতো মেবি হয়ে যাচ্ছে আমি আমার ইউটিউবে কোনো ব্লগিং কোনো কিছুই শেয়ার করতেছি না। কারণ অবশ্যই সবাই জানো যে বাংলাদেশের সিচুয়েশন কতটা খারাপ ছিল। তো ওই টাইমে আসলে এত ওই মেন্টালিটি ছিল না যে বসে বসে এখন ব্লগ করবো, এরকম মেন্টালিটি একদমই ছিল না। আমি আসলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ট্রাই করছি যতটুকু পসিবল আমার জায়গা থেকে প্রটেস্ট করার আর যতটুকু শেয়ার করার। বাট আমার যে ইউটিউব চ্যানেলটাতে আমি মনে হয় 1.5 মাসে একবার চেকও নেই নেই বা ঢুকিও নেই, এতটা খারাপ অবস্থা ছিল। সো যাই হোক, দ্যাটস ওয়াই ইউটিউবে কোনো কিছু আপলোড করা হয়নি। তো এই আর কি, আজকে দেন অনেক দিন থেকে ভাবতেছিলাম সব কিছু শেষ হওয়ার পর মনে হচ্ছিল যে শুরু করি, বাট অনেক দিন থেকেই শুরু করাই হচ্ছিল না আসলে। তো যাই হোক, তো আজকে থেকে ইনশাল্লাহ আবার রেগুলার ব্লগ আপলোড করব। সো আমি আসলে আজকে আমার উইকেন্ড, আমার এখনও তো ভ্যাকেশন চলতেছে, ক্লাস এখনও স্টার্ট হয়নি। সো কয়েকদিন থেকে আমার মাথার মধ্যে আসলে ঘুরতেছিল যে একটু হেয়ার মেকওভার করা যাক। আর অনেক দিন হলো কিছু করা হয় না। তো আজকে সময় পাইছি, সকাল সকাল উঠে বসছি। আমি অলরেডি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টার দিকে, আমি ঘুমাই গেছি। দেন আমি আবার উঠলাম, আমাকে সেলুন থেকে কল দিছে, দেন উঠে শাওয়ারটা নিয়ে দেন যাই হোক যাচ্ছি এখন। আগে একটা ব্লগ ছিল মেবি কোরিয়ান হেয়ার মেকওভার নিয়ে, বাট ওইটাতে আমি আসলে ফার্স্ট যখন ব্লগিং স্টার্ট করি আমার আসলে ওইভাবে আমি ডিটেলসে দেখাইতে পারিনি। তো আজকে আমি টুকিটাকি যতটুকু পসিবল হয় আমি দেখাবো। তো লেটস গো উইথ মি। তো আজকে আমি এই সেলুনটাতে যাব, তো দেখতে বেশ বড়। তো চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, সো আমার হেয়ার মেকওভার ডান। আমি আসলে চাইতেছিলাম একটু লাইট ব্রাউন কালার করতে আমার হেয়ারে, আর এটা সামাও আসতেই ছিল না, অ্যান্ড ওরা না কোনোভাবে আনতে পারে নাই। আমি এর আগেও একবার ট্রাই করছিলাম, যখন ছায়া আসতেছে তখন বোঝা যাচ্ছে না, ওরা হালকা একটু ভলিউম করে দিত হেয়ারটা। অ্যান্ড আমি আসলে চাচ্ছিলাম যে একটু ব্রাউনিশ টাইপের একটা লাইট ব্রাউন যেটা করতে, বাট ওটা ওরা আনতে পারতেছিল না। আমি যখন এর আগেও একবার আমি ট্রাই করছিলাম অন্য একটা স্যালুনে যে এরকম ব্রাউন টাইপের কালার করা যায় কিনা। আমার একটু গ্রে হেয়ারের প্রবলেম আছে, তো আমি সবসময় আর কি ব্ল্যাক কালার করি। তো এই জন্য, আর আমার ন্যাচারাল চুলও অনেক বেশি ব্ল্যাক।
তো আমার ন্যাচারাল চুল আসলে অনেকটা ব্ল্যাক, তার উপর আবার আমি মাঝে মাঝে একটু ব্ল্যাক কালার করি গ্রে হেয়ারের জন্য। দ্যাটস ওয়াই আসলে ওরা কালারটা আনতে পারতেছিল না, টোটালি আনা যাচ্ছিল না। তো যতটুকু আনছে এনাফ। এই জায়গাটাতে আমার একটু গ্রে হেয়ারগুলো আছে, তো এই জন্য এই জায়গাটা বেশি লাল দেখাচ্ছে। যাই হোক, সো বাট বাংলাদেশ হলে মেবি বাংলাদেশ হলে শিওর টেনে টুনে চুলগুলাকে লিটারেলি কালার করেও ফেলতো। আমি অনেকবার দেখে বলছি যে একটু ট্রাই করে দেখতে। ওরা বলতেছিল যে পুরো ড্যামেজ করে ফেলবে তোমার চুলটা, এটাকে যদি আমি ওই কালার আনতে চাই তো পুরো ব্লিচ করতে হবে, ব্ল্যাক কালারটা সরাইতে হবে, দেন বাংলাদেশ হইলে হয়তো পুরা করে ফেলতো। তো যাই হোক, আমি একটু এটিএম বলতে আসছি, আমার কিছু টাকা উঠাইতে হবে। তো আমি এখন ডাইসোর পাশে আসছি, আমি একটু পর ডাইসোতে যাব, বা তার আগে চলো একটু শপিং করা যাক। আমার আজকে কোনো কাজ নাই যেহেতু, তো আমি এখন যাব একটা শপে, ওখানে দেখি কিছু জামা কাপড় খুঁজে পাই কিনা। তো আমি চলে আসছি, এটা একটা ক্লোদিং শপ স্টে। সো এখানে মোটামুটি চিপ প্রাইসে অনেক জামা কাপড় পাওয়া যায়। এটা মোটামুটি সুন্দর, 17,000 অন। অ্যান্ড এগুলোতে হচ্ছে ওরা সেল দিয়ে রাখছে, এগুলো সব 30% সেল। এটা 10,000 এরকম। এই সেকশনটা সেলের সেকশন, অ্যান্ড ওটা হচ্ছে ম্যান সেকশন। এটা বেশ সুন্দর ফর্মাল প্যান্ট, বাট প্রাইসটা একটু হাই। সুন্দর এটা। বাট এখানে সব ফর্মাল প্যান্টগুলো লাইক সেম কালার। এটা স্কার্ট, আর এখানে কিছু শার্ট আছে, এগুলো খুব একটা ভালো লাগতেছে না। এখানকার কিছু শার্ট আমি অলরেডি নিয়ে গেছি, ওগুলো অনেক কমফোর্টেবল, সামার শার্ট। এখানে কিছু, আর ম্যানস সেকশনে মোটামুটি ভালো, অ্যাজ ইউজুয়াল ওরা যেভাবে যেমন পরে আর কি। খুব বেশি স্পেশাল না, বাট মোটামুটি যাই টুকিটাকি। আদার্স সবগুলোতে এর চেয়ে ভালো কালেকশন আছে ম্যান্সদের, বাট এখানে প্রাইস মোটামুটি কম। এটা 25,000 অন।
ও, আমি আসলে কিছু খুঁজে পাচ্ছি না। এখানে জিন্সের সেকশন, বাট এগুলো অনেক বেশি হাই প্রাইস, অলমোস্ট 35,000, 36,000 এরকম এরকম। সো আমার কাছে অনেক বেশি চিপ, মানে জিন্সগুলো হিসাবে অনেক বেশি হাই প্রাইস মনে হয়। আদার্স সেকশনে যদি আমরা লাইক কুপাং থেকে বা আদার্স কিছু আন্ডারগ্রাউন্ড শপিং মল থেকে কিনি, সো আরও চিপ প্রাইসে পাওয়া যায়। এটা একটা ইন্টারেস্টিং। কোরিয়াতে প্যান্টগুলোতে সামনে পকেট থাকে, সব প্যান্টে না, কিছু কিছু প্যান্টে। উইয়ার্ড, ইটস নট গুড। লিটারালি টি শার্টগুলো মোটামুটি আছে। ডলারের মধ্যে সব কিছু পাওয়া যায়। মানে কোরিয়ান মানে 1,000 ওন থেকে না, 500 ওন থেকে 5,000 ওন, এর বাইরে যায় না এটা। মানে 1 to 99 এর মতো কাইন্ড অফ। এখানে কিছু এই পাশে কিছু ক্রিম দেন এখানকার এক্সারসাইজগুলো অনেক বেশি সুন্দর। টুকিটাকি ওরা সবসময় চেঞ্জ করতে থাকে এগুলো, অলওয়েজ চেঞ্জ। এখানে কিছু, এটা অনেক কিউট, মানে আমার বাসায় এই টাইপের অনেক আছে। কিছু একটা অনেক বেশি ভারী এটা। মানে এই সাইডে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে মাস্কগুলোর দাম অনেক কম। লাইক এই যে এটা 500 ওন মাত্র, এটা 1,000 ওন, এটা মাত্র নোজ প্যাক, এগুলো মাত্র 2,000 ওন। বেশি ভালোগুলা এটা 2,000 ওন। এখানে কিছু কসমেটিক্স আছে,
এটা সব হ্যান্ড ওয়াশ এইসবের সাইড। এইটা টুকিটাকি ব্যাগস এসব পাওয়া যায়, কিউট কিউট ব্যাগ পাওয়া যায় যে, মানে ডেইলি লাইফে যা যা দরকার পড়ে টুকিটাকি সব পাওয়া যায় এখানে। সাইডে স্ন্যাক্সের আইটেম সব পাওয়া যায়, অ্যান্ড টুকিটাকি স্ন্যাক্সে যা যা লাগে অনেক চিপ প্রাইসে। নর্মাল গ্রোসারি শপগুলোতে যত প্রাইস থেকে এখানে ফুললি হাফ প্রাইসে পাওয়া যায়। এটা হচ্ছে আইসক্রিম, এখানে সব আইসক্রিম 1000। এগুলো কি আমি জানি না, এগুলো কিছু একটা। তোমাদের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটাতে নিয়ে যাই, এই জায়গাটা কত কি, এখানে অনেক স্টিকার সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়, এক্সারসাইজগুলো পাওয়া যায়। আর এগুলো অনেক বেশি চিপ থাকে। সিম্পল প্যাডগুলো, হ্যালো কিটি, এগুলো অনেক চিপ। নোটপ্যাড, আজকে কালেকশন একটু কম, ওরা সবসময় চেঞ্জ করতে থাকে। এটা একটা, এটা সুন্দর এগুলো। তো এটা হচ্ছে নিচের ফ্লোর, এখানে অলমোস্ট ডেইলি লাইফে যা যা দরকার, এই সেকশনটা পুরা হচ্ছে নিচের ফ্লোরটা সব আমাদের মায়েদের জন্য। আসলে এইখানে আসলে এত বেশি কাজ থাকে না, এই সব কিছু মানে ডেইলি লাইফে যা যা দরকার একটা মানুষের সব আর কি এখানে পাওয়া যায়। তো এই আমি আসলে একটা জিনিস কিনতে আসছি, একটা একটা করে দেখাতে গেলে আসলে অনেক টাইম লাগবে। কিছু ফেক ফ্লাওয়ার্স পাওয়া যায়। আমি বেসিক্যালি কিনতে আসছি এই জিনিসটা, বাট এটা ডিফারেন্ট কালার হয়ে গেছে। আমার বাসায় আমি কার্টেন লাগাবো, দ্যাটস ওয়াই একটা নিয়ে গেছি, একটা বাকি আছে। তো এখন এটাকে আমার নিয়ে যেতে হবে, বাট আমি ডিফারেন্ট কালার নিয়ে গেছি। আমি এর আগে উড কালার নিয়ে গেছিলাম, এটা আবার হোয়াইট কালার নিতে হচ্ছে। যাই হোক, কিছু করার নাই। তো এখানে এই জিনিসগুলো অনেক সুন্দর, ম্যাটগুলা। আমি একটা হ্যাঙ্গার নিব। এখানে কিছু জুতা পাওয়া যায় ডেইলি ইউজের জন্য। আমরা যখন ফার্স্ট কোরিয়াতে যারাই আসে, ফার্স্ট আগে ডাইসো শপিংয়ে এখান থেকে জুতা কিনে সবাই, দেন টুকিটাকি তার অ্যাক্সেসরিজ থাকে। এটা হচ্ছে কসমেটিক্সের সেকশন, টুকিটাকি যতটুকু পসিবল ওরা আর কি দেওয়ার ট্রাই করে, লাইক লোশন, বডি ওয়াশটা অ্যাভেলেবেল থাকে, দেন লোশন, ভালো ভালো বডি ওয়াশ আছে, যেমন
এগুলো প্রাইস এক একটা এক এক রকম। এটা যেমন 5,000 অন, এটা 5,000। হ্যান্ড অ্যান্ড নেল কেয়ার, তো এই আর কি সব কিছু এখানে ইনক্লুডেড থাকে। দেন এটা হচ্ছে শ্যাম্পু সেকশন। সো এখানে এগুলো হচ্ছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, এগুলোর প্রাইস অনেক কম। মোটামুটি ভালো, আমারই খারাপ থাকে না। এখানে হেয়ার কালারগুলো 완전히 새로워진 온라인 구입가게 다이소몰이 오픈했어요. 다이소 멤버십도 এই সেকশনটা হচ্ছে ক্লিনিং, লাইক ওয়াশ, রেস্টরুম ক্লিনজার সব। সো আমি এখন আমার এইটা কেন নিতে হবে এখন। আমি একটা ডিটারজেন্ট নিচ্ছি, নিব। তো আমার শপিং ডান, সব ব্যাগের মধ্যে ভরাই ফেলছি। রাইট, ব্যাগের মধ্যে সব, কজ এখানে সব ব্যাগ ট্যাগ প্লাস্টিক যাই কেনা হোক সেগুলোতে টাকা দিয়ে কিনতে হয়। যাই হোক, এগুলো অনেক ভারী। বাসায় যেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, তো আমার সব কাজ শেষ আজকের জন্য। আমার চুলের জন্য অনেক কষ্ট লাগতেছে। আমি ইমাজিন করছিলাম যে ব্রাউন কালার হবে সুন্দর, এটা খুবই খারাপ জিনিস আসলে, কখনোই কালার আসতে যায় না আমার চুলে। তো যাই হোক, আমি সব কাজ শেষ করে আসলাম। তো বেসিক্যালি আমি একটু এখানকার সেলুনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। এখানে মোটামুটি স্কিন কেয়ার বলো বা মানে বিউটি সেক্টরে যা যা আছে অনেক এক্সপেন্সিভ। তো আমার এটা হচ্ছে, আমি যদি প্রাইস বলি, আমার প্রাইস বাংলা টাকায় মেবি আসছে 8 থেকে 8,500 অন, 8,500 টাকা বাংলা টাকায়। আর কোরিয়ান অনে 1 লাখ সামথিং। আসলে এরকমই হয়, কারণ আমি বাংলাদেশেও যদি প্রাইস একটু ভালো সেলুনে যাওয়া হয়, তো আমার মনে হয় এরকমই প্রাইস নেয়, মানে হেয়ার কালার বা এরকম ট্রিটমেন্টের জন্য। তো আমি লাস্ট টাইম কোরিয়াতে আসার আগে বাংলাদেশে একটা সেলুনে গেছিলাম। আমি নাম বলতেছি না, আসলে সেলুনটা বেশ রিনাউন্ড একটা সেলুন। আমি মানে এক্সপেকটেশন আমার অনেক ভালো ছিল। ইন টোটাল আমার পড়ছিল 14,000, তো 14,000 টাকা লাগছে। বাট এক্সপেকটেশন অফকোর্স অনেক ভালো হবে। বাট আমি যখন বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে মুভ করি, আমি জাস্ট মেবি সাউথ কোরিয়াতে আসার কতদিন হাইস্ট আসার 4-5 দিন আগে আমি মানে ট্রিটমেন্ট নেই। ওটা মেবি হচ্ছে মানে ক্যারোটিন ট্রিটমেন্ট আমি নিয়ে আসছিলাম। সো আমার এক্সপেকটেশন ছিল যে একটু ভালো স্যালুন থেকে করতেছি, তো ভালো একটা ফিডব্যাক আসবে। বাট আমি যখন সাউথ কোরিয়াতে মুভ করি, এত খারাপ অবস্থা হয়ে গেছে, আমার চুল লিটারেলি ফ্রিজি হয়ে গেছে। অ্যান্ড 1 মান্থের মধ্যে মানে মানে ভেতর এখান থেকে গোড়া থেকে লিটারেলি ভাঙা শুরু করছে, চুল ড্যামেজ হয়ে গেছে পুরা, এমন খারাপ অবস্থা। পরে আমি দেন হচ্ছে 3-4 মাস পরে আমি নিতে পারতেছিলাম না, কারণ চুল এত ভাঙতেছিল আমার, লিটারালি এখান থেকে মানে আমি বুঝতেছিলাম না এগুলো মিনি হেয়ার বের হচ্ছে না ভাঙতেছে। পরে দেখলাম যে চুল ভেঙে যাচ্ছে, মানে এতটা খারাপ অবস্থা। তো আমি সব রকম, ওরা আমাকে যতগুলো মানে শ্যাম্পু থেকে শুরু করে সব কিছু আমি কিনে নিয়ে আসছি। ইভেন এত কিছু পরও আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। উইদিন 1 মান্থের মধ্যে এত খারাপ অবস্থা। দেন আমি এখানে এসে আবার ক্যারোটিন ট্রিটমেন্ট নেই। বেশ অনেকটা ভালো এক্সপেন্সিভ ছিল এটা। তো সব মিলিয়ে টোটাল আমার মেবি 4 লাখ মতো খরচ পড়ছিল, মানে শ্যাম্পু ট্যাম্পু থেকে কেনা সহ সব কিছু।
তো হ্যাঁ, সব মিলায় ভালো একটা অ্যামাউন্ট পড়ছিল, বাট ওইটা নেওয়ার পর দেন আমার চুলগুলো ঠিকভাবে আসছে, চুল পড়া অফ হয়ে গেছে অনেকটা, মানে নর্মাল যেভাবে চুল পড়ে ওইরকমই পড়তেছিল, আর চুল পড়া কমে গেছে। তো তারপর আমি আবার একবার নিয়েছিলাম, এটা মেবি আমার থার্ড টাইম চলতেছে। স্যার মাঝে মাঝে নেই, এটা তো আর হেয়ার ট্রিটমেন্ট না, এটা আমি কালার করতে গেছিলাম, বাট কোনো ফ্রিজিনেস নেই, কোনো কিচ্ছু নেই। তো আসলে কিন্তু প্রাইস ডিফারেন্সেস আমি যদি বলি বাংলাদেশ আর সাউথ কোরিয়া ইকুয়াল, বাট সার্ভিসের দিক থেকে আমি বলবো যে বাংলাদেশের অবস্থা প্রচণ্ড খারাপ। আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ হয়েছে। অ্যান্ড অবশ্যই আমি মানে নর্মাল একটা স্যালুন থেকে করি নাই, সেই হিসেবে এতটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, খুবই খারাপ অবস্থা আসলে। তো যাই হোক, আমি যতবার নিচ্ছি এখানকার অফকোর্স মানে কসমেটিক্স থেকে শুরু করে স্কিন কেয়ার থেকে শুরু করে স্যালুনের সার্ভিসগুলো ওরা অনেক ভিআইপিভাবে দেয়, লাইক যাওয়ার পর থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, দেন ওরা এত ভালোভাবে ট্রিট করে। মানে আমি আমি এর আগে যখন ক্যারোটিন ট্রিটমেন্ট নিয়েছিলাম তখন আমি বুঝতেছিলাম না যে এক্স্যাক্টলি আমার হেয়ারে কিছু চলতেছে। ওরা মানে আয়রন করা তো দূরে থাক, ওরা হাইস্ট একবার হালকা পাতলা আয়রন করে, মানে টানাটানি কোনো ইস্যু নাই, দেন কোনো পেইন হওয়া। বাট বাংলাদেশে অবস্থা খুবই লিটারেলি খুবই হরিবল ছিল, লিটারেলি চুল এরকম এরকম করে টানতেছিল, তো খুবই খারাপ ছিল আসলে ব্যাপারটা। তো যাই হোক, হইতে পারে আমার এক্সপিরিয়েন্স খারাপ, আমি জানি না অন্য সেলুনগুলোর অবস্থা কি, বাট আমার ওই সেলুনটার এতটা মানে 14,000 টাকা খরচ করে যে খারাপ অবস্থা হয়েছে। তো যাই হোক, হইতে পারে একটা এক্সপিরিয়েন্স। তো আজকেও বেসিক্যালি আমি আমার টাকা নষ্ট করে আসছি, কারণ হচ্ছে আমার চুলের আসে নাই, বাট আমি পরে একটু হালকা পাতলা, আমি আসলে চাইতেছি যে আমার চুল একটু লম্বা হোক, মানে আমি সবসময় শর্ট হেয়ার রাখতাম আগে, মিডিয়াম সাইজ বা ছোট এরকম এরকম থাকতো। তো এবার কেন জানি আমার অনেক দিন থেকে আমি চুল কাটিনি, মানে কাটলেও খুবই মানে অল্প অল্প, আমি আজকেও অল্প অল্প চুল কেটে আসছি, কারণ কেন জানি ইচ্ছা করতেছে একটু লম্বা হেয়ার হোক, এই আর কি। সো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। সো এই আমি আজকে কি করছি সারাদিনে, ফার্স্টে স্যালুনে গেছি, দেন ওখান থেকে একটু একটা ক্লোদিং শপে গেছি, অ্যান্ড একটা আমি টপসের মতো ক্রপ টপ টাইপের ওটা কিনে নিয়ে আসছি, অ্যান্ড দেন ডাইসোতে গেছিলাম, ওখানে কিছু জিনিসপত্র কেনা হয়েছে, কজ বাসার জন্য কিছু জিনিসপত্র লাগে আসলে। তো যাই হোক, তোমরা মেবি আমার ব্যাকগ্রাউন্ড দেখো, আগে একরকম ছিল, এখন চেঞ্জ হয়েছে ব্যাপারটা। সো কারণ হচ্ছে আমি বাসা চেঞ্জ করছি, মোটামুটি অনেক দিনই হইলো, বাট তোমাদের মানে হোম ট্যুর এই টাইপের দেওয়া হয় নাই। তো আমি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের কোরিয়ান হাউস, এখানে অ্যাকোমোডেশন, দেন লিভিং কস্ট কেমন লাগে। আমার আসলে কোনো ইচ্ছা নাই যে এখানে অ্যাপ্লিকেশন রিলেটেড, যারাই নতুন আসে বা যারাই আসে তারাই যারাই একটু ইউটিউবিং শুরু করে, তো তাদের সাউথ কোরিয়া মানে স্টাডি রিলেটেড অনেক কিছু মেক করে, তো অ্যাভেলেবেল এগুলো থাকে, বাট অথেন্টিক কিছু জিনিস মানুষ একটু ফেক মানে নিউজ দিতে থাকে। তো আমি ইনশাল্লাহ একটু নর্মাল জব সেক্টর নিয়ে অ্যান্ড হাউস, এখানে অ্যাকোমোডেশন কস্টটা, লিভিং কস্টটা কেমন সেটা নিয়ে একটা ব্লগ বানাবো। তো নেক্সট ব্লগটা ইনশাল্লাহ আমি আমার হোম ট্যুরটা দিব, হোম ট্যুর কী অবস্থা কোরিয়ার, বাসাগুলো কেমন কেমন রেন্ট পড়ে, কেমন মেনটেনেন্স কস্ট কেমন, তো সব মিলে একটা ব্লগ মেক করব। তো যাই হোক, এইটা অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, আসলে আমি এত বকবক করতে যাই না। তো আজকের জন্য এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। ইনশাল্লাহ আমি আমার বাসাটা সুন্দরভাবে আগে গোছাবো, দেন তোমাদের একটা হাউস ট্যুর দিব আমার বাসার। তো ইনশাল্লাহ, তো হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।